তো আমি এখন দাঁড়িয়ে আছি সোনালী মোড়ের পরের ব্রিজটাতে। মুরব্বি যাবেন? হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে সাইকেল নিয়ে চলে যাচ্ছি একটি গ্রামে, যে গ্রামটি অত্যন্ত একটি সুন্দর একটি গ্রাম। আমার সাথে আছে রাজন। তো আজকে আমরা যাচ্ছি 10 কিলো রাস্তা সাইকেল চালিয়ে। আপনাদের দেখাবো আমরা আজকে সাইকেল রাইডিং করছি, অনেকটা পথ পাড়ি দিতে হবে আমাদের। আর এটি হচ্ছে বাগিলের রাস্তা, অত্যন্ত একটি সুন্দর রাস্তা, মাঝে মাঝে একটু ভাঙ্গাও আছে। তো আজকে রোজার মধ্যে আমরা হচ্ছে 10 কিলো রাস্তা পাড়ি দিব সাইকেল নিয়ে। এটি অত্যন্ত অনেক কষ্টের একটি রাইডিং হবে। তো আর বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আর আশেপাশে আপনাদের কিছু দৃশ্য দেখাতে দেখাতে যাব আমরা যে প্লেসটাতে আজকে যাচ্ছিলাম। অ্যান্ড আজকের ভিডিওটা খুবই চ্যালেঞ্জিং। তো আমরা এখন বাগিল রাস্তার কাছাকাছি আছি। বাম দিয়ে যে রাস্তাটি গেছে সেটি হচ্ছে ডালান গ্রামের একটি রাস্তা, আর সামনে হচ্ছে বাগিল বাজার, খুব একটা বেশি দূরে নয়। তার সামনে একটি হচ্ছে বাগিল হাই স্কুল পড়বে বাম সাইডে রাস্তা। আপনারা ভিডিওতে যে বাজারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাগিল বাজার। মূলত ডান দিয়ে যে রাস্তাটি গেছে সেটি হচ্ছে যুগনি হাট, আর বাম দিক দিয়ে হচ্ছে শিবপুর এবং সোনালী মোড় এবং কাকুয়া বাজার পড়েছে। আর আমরা মূলত যাচ্ছি হচ্ছে কাকুয়া বাজার। আর আপনাদের কিছু প্রাকৃতিক ভিউ পরিবেশ দেখানোর জন্যই আমরা হচ্ছে 12 কিলো রাস্তা সাইকেল রাইডিং করছি। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো। তো আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করা, তো আপনারা বেশি করে আমার একটু ভিডিওটা দেখবেন। আর যদি আপনাদের ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্যই হচ্ছে আমি অনেক কষ্ট করছি, কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনাদের কিছু দেখানোর জন্য। তো আমরা স্টপেজ দিছি গাইস, দেখুন অনেক কষ্টে এই রাস্তা পাড়ি দিতে হবে, প্রায় 10 কিলো রাস্তা। রাজন খুবই হাঁপিয়ে গেছে রোজা থেকে ভাই, রোজা থেকে অনেকটা কষ্ট লাগছে সাইকেল রাইডিং করা। আমি এখানে দাঁড়িয়ে আছি, একটু রেস্ট নিচ্ছি। আর এই রোডটি হচ্ছে কাকুয়া ইউনিয়ন আর সোনালী মোড়। আমরা হচ্ছে যাচ্ছি আজকে সোনালী মোড় বাগিলের রাস্তা দিয়ে। আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছে। ও শিট ভাই, তেল বাবা কোন দেয়া? তেল ভরবো, সামনে যায় তেল ভরবো। সামনে কি পাম্প আছে? হ্যাঁ, সামনে পাম্প আছে। ওকে, সামনে তেল ভরতে হবে আমাদের। আমাদের তেল শেষ, মানে তেলও শেষ, আমরাও শেষ। কি বলবো, ঢাকা থেকে বাংলাদেশ গেছি, তাই অনেক ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। জোফরিন রোজা থেকে কিছু ভাই খাইতেও পারতাছি না, না নিজেকে বুঝতে দিতে পারতাছি। আমরা এখন যে বাজারের ভিতর দিয়ে যাচ্ছি এই বাজারটি হচ্ছে শিবপুর বাজার। আর এই বাজার পার হলে সামনে একটি বড় একটি ব্রিজ পড়বে, আর এই ব্রিজ পার হয়ে আমরা হচ্ছে যাব কাকুয়া বাজার। তার আগে হচ্ছে সোনালী মোড় পড়বে। আর এই বাজারটি অত্যন্ত একটি সুন্দর একটি এবং এক কথায় একটি গ্রাম বাংলার হাট, অন্যরকম একটি পরিবেশ সৃষ্টি করে। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। ভাই দুইজনে কাজ পেন, আমরা তো ভাই পড়ার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। বেলাকে সামনে কুইন গেছিল। আমরা এখন ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি, আর ওই দিকটাতে হচ্ছে গুচ্ছ গ্রাম। দুজন আমরা গার্লফ্রেন্ড নিয়ে গেছে, আমরা আমাদের সাইকেল নিয়ে গেছি ক্লিয়ার। তো সাইকেল রাইডিং করছি, অনেকটা রাস্তা পার হতে হচ্ছে আমাদের। আর ভাঙা রাস্তা অনেক, ঠিক আছে, রাস্তাটা খুবই খারাপ। একটু পর পরই কিরকম ভাঙা রাস্তা, এটার কোনো নাই, বলার কিছু নাই। কারণ আমাদের রোজা বেশি, এত রাস্তা জানে না। রোজা থেকে আমাদের যান বেরিয়ে যাওয়া উচিত। রিল্যাক্স। এসব রাস্তা দিয়ে গাড়ি চালানো খুবই কষ্টকর, কারণ আমি নিজেই বুঝতে পারছি। আর আপনারা যারা এই রাস্তার বিষয়ে কাজ করেন তাদের নজরে যদি এই ভিডিওটি যায় তারা অবশ্যই কাজটি করে ফেলবেন রাস্তার। কষ্ট করে ভিডিও বানাই, আপনারা যদি পাশে না থাকেন তাহলে কে থাকবো? আলহামদুলিল্লাহ এই ভিডিওতে অনেক অনেক ভিউ আসবে, লাইক আসবে, কমেন্ট আসবে। পথে যাওয়ার পথে একজন সাপোর্টার পেয়ে গেছি। তো ভাই আপনাদের ভিডিওতে আমি প্রতিদিন দেখি, ভাই মাশাআল্লাহ পেজের পাশাপাশি থাকবেন। A few moments later. তো আমি এখন দাঁড়িয়ে আছি সোনালী মোড়ের পরের ব্রিজটাতে। এই ব্রিজটা থেকে অনেক সুন্দর কিছু দেখা যায়। এই আশেপাশে অনেকগুলো জমি ভরাট করা আছে, তো অনেক সুন্দর একটি ভিউ আমরা এখান থেকে পাচ্ছি, যার কারণে এই ব্রিজটাতে দাঁড়িয়ে কথা বলা। যাই হোক, গন্তব্যের শেষের মাঝেই আমরা এই ব্রিজটাতে দাঁড়িয়ে গেলাম, কারণ এই ব্রিজটা থেকে কিছু নৈসর্গিক ভিউ দেখা যাচ্ছিল, যার কারণে আপনাদের কাছে শেয়ার করা।
আশেপাশে ইন্টারেস্টিং মুহূর্ত আমার চোখে ভাসছিল, আর পুরো রাইডের মাঝে আমার এই সঙ্গী ছিল ছোট্ট সাইকেলটি। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় হুট করে আমাদের চোখে পড়ে সূর্যমুখী বাগানটি। অত্যন্ত অনেক সুন্দর লাগছিল এই বাগানটি, যার কারণে আমরা সাইকেল স্টপেজ দিয়ে আমরা আপনাদের দেখানোর জন্য এই সূর্যমুখী বাগানে চলে এসেছি। অনেক মৌমাছি সূর্যমুখী বাগান থেকে মধু আহরণ করছে। আর এই ভিডিও দেখার পর যারা আপনারা টাঙ্গাইল শহর থেকে আসতে যাচ্ছেন তারা ডিরেক্ট সোনালী মোড় চলে আসবেন, রাস্তার বাম সাইডেই পড়বে এই বাগান। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যাই হোক, আপনাদের কিছু মুহূর্ত উপভোগ করালাম। এখন আপনার চলে যাব টাঙ্গাইল 12 কিলোমিটার, আর রাজন খুবই ক্লান্ত হয়ে পড়েছে। আমরা একটু করে রোজা রেখে আমরা খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। 12 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমরা এসেছি। তো আমরা রাস্তায় যাওয়ার পথে একটি পল্টন দেখতে পেলাম। আমরা একটু ফ্রেশ হওয়ার জন্য আমরা নিচে নেমে সাইকেলটি রেখে আমরা পল্টনের কাছে যাচ্ছি, যেন আমাদের খুবই একটু ফ্রেশ লাগে, কারণ রোজা রেখে 12 কিলোমিটার রাস্তা পথ চালিয়ে আবার আমাদের যেতে হবে বাসায়। ঠান্ডা পানি দিয়ে মুখ দিয়ে খুবই ভালো লাগছিল এবং ফ্রেশ লাগছিল। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং লাইক দিবেন বেশি করে।